এ হুসাইন তুমি পিঠের মধ্যে ওঠো, আমি ঘোড়া কিনে দিতে পারবো না, তবে তোমার ঘোড়া দৌড়ানোর শখটা আমি মুহাম্মদ মিটাইয়া দিব। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে যখন হুসাইন উঠলেন, ওটার বলেন না গো, ঘোড়ার তো লাগাম থাকে গো, কিন্তু আমার ঘোড়ার তো লাগাম নাই। হে পয়গম্বর, আমি ঘোড়ার লাগাম ছাড়া ঘোড়া দৌড়াইয়া মজা পাইব না। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে কাসিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, তখন পয়গম্বর নিজের চুল মুবারকের এক গাছা হুসাইনের হাতে ধরাইয়া বলেন, এ হুসাইন, এটা হলো তোমার ঘোড়ার লাগাম। খন্ন বর্ণনার মধ্যে আছে নবীজির পাগড়ি মুবারকের একটা অর্থ ধরাইয়া হুসাইনের হাতে দিয়া বলেন, এটা বলেন তোমার ঘোড়ার লাগাম। আমার পয়গম্বর ঘোড়া যেইভাবে দৌড়তেও নবীজিও সেইভাবে দৌড়তে আরম্ভ করেছে, শুধু হুসাইনের ঘোড়া দৌড়ানোর শখ মেটানোর জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শোনো, ভালো করে শোনো। হযরতে হুসাইনকে আমার নবী কি পরিমাণ মহব্বত করতেন। হুসাইন যখন 4 বছরের সন্তান, এবার পয়গম্বর হুসাইনকে ডেকে ডেকে বলে, এ হুসাইন, আমি তোমার কাছে জানতে চাই, আমি মুহাম্মাদের মর্যাদা বেশি নাকি তুমি হুসাইনের মর্যাদা বেশি? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, হে পয়গম্বর মুহাম্মদ গো নানাজি, আপনার সম্মান মর্যাদা বেশি নাকি আমি হুসাইনের সম্মান মর্যাদা বেশি? এবার পয়গম্বর বলেন, তুমি বলো কার মর্যাদা বেশি? হুসাইন বলেন, আপনার চাইতে আমি হুসাইনের মর্যাদা বেশি, আমি হুসাইনের মর্যাদা বেশি। এবার নবীজি হুসাইনের প্রশ্ন শুনে মুস্কি মুস্কি হাসতেছে। এবার পয়গম্বর বলে, তাহলে তুমি আবার বলো কেমনে তোমার মর্যাদা বেশি? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, নানা গো, নানাকে ডেকে ডেকে বলেন, ওগো নানাজি, অন্ধকার, আমরা ওই ঘর থেকে ওই ঘরে যাব, লাইটের ব্যবস্থা করে দেন। আমার নবী বলেন, এ হুসাইন, তোমরা যদি আমি মুহাম্মাদের কাছে কোনো আবদার করো নেই, আমি মুহাম্মদ তোমাদেরকে খালি ফিরাইয়া দিতে পারি না। কারণ হে হুসাইন, আমি মুহাম্মাদের ঘরে আজকে 3 দিন হয়ে গেছে, সোলার ভিতরে আগুন জ্বলে না, আগুন জ্বলে না। আমি লাইটের ব্যবস্থা কোথায় থেকে করে দিব, কিভাবে করব? আমি মুহাম্মাদের পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি, খাবার নাই, আমি কোথায় থেকে তোমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিব? এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে ডেকে ডেকে বলেন, নানা গো, না, আপনি যে কোনো মূল্যে আমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিবেন। এবার পয়গম্বর বলেন, হুসাইন দাঁড়াও দাঁড়াও, আমি মুহাম্মদ তোমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিব। এমন সময় পয়গম্বর দরজার সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া যখন একটা মুস্কি হাসি দিয়েছে, তখন আমার নবী মুস্কি হাসি দিতে দেরি হয়েছে, আকাশের বিদ্যুতের মতন চমকাইতে আরম্ভ করেছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। হুসাইন বলেন, যখন নানা মুস্কি হাসি দিয়েছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে, তখন আমরা দুনো ভাই ওই ঘর থেকে ওই ঘরে একটা দৌড় দিয়া যেতে পেরেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বারবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, নানা গো, আমাদের ঘোড়া দৌড়াইতে শখ জাগছে। অর্থাৎ নানা নাতির কাছে আবদার করতেছে, ঘোড়া দেন, আমরা ঘোড়া দৌড়াইব। পেটের মধ্যে পাথর বান্ধা, ঘরে চুলার মধ্যে আগুন ধরে না, নাতির আবদার কিভাবে পূরণ করবে? তারপরও আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আবদার করলে খালি ফিরাইতেন না, যে কোনো মূল্যে সে আবদার পূরণ করতেন। বারবার
এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, ঘোড়া দেন। রাসূল বলে, ঘোড়া কোথায় দিকা দিব, ঘরে খাবারই চলে না, চুলার মধ্যে আগুনই জ্বলে না, খাবারই ব্যবস্থা করতে পারি না, ঘোড়া কোথায় দিকা কিনে দিব। এবার পয়গম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আবদার পূরণ করার জন্যে আমার নবীজি উপর হয়ে পড়লেন। নবীজি নিজে উপর হলেন, উপর হয়ে বললেন, হুসাইন তুমি উঠো, তোমার ঘোড়া দৌড়ানোর শখ আমি মুহাম্মদ মিটাইয়া দিব। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহ বলেন। কতটুক মহব্বত রসুল হুসাইনকে করতে। আর আজকে সমাজের কিছু অধপত নিম্ন শ্রেণীর মানুষগুলা হুসাইনের নামটা হাচ্ছেন আর হুচ্ছেন নেই। এ ভাই, ওয়ালা তানাবাসু বিল আলকাব, ওয়ালা তানাবাসু বিল আলকাব। কোন মানুষের নাম ব্যঙ্গ চিত্র করে ডাকা শরীয়ত সম্পূর্ণ হারাম করে দিয়েছে। আর হুসাইনের নাম হাচ্ছেন উচ্ছেন করে নেই। আপনারা আবার বলুন, আপনারা নিজেরাও তো এগুলো শুনতেছেন, টিভির মধ্যে চালাইতেছেন, শুনতেছেন, দেখতেছেন, একটুকু দিলে আঘাত লাগে না। কাকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে আর আপনি শুনতেছেন। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন। আজকে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধে তাদের নাম যদি ব্যঙ্গচিত্র করা হয়, তাদের মানহানি মামলা হয়ে যাবে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা তার নামকে ব্যঙ্গচিত্র করে, তার নাম ব্যঙ্গ করে মানুষের সামনে উপস্থাপন করে, যেই সমস্ত জানোয়ারগুলা হুসাইনের নামকে ব্যঙ্গচিত্র করে, তার নাম বিকৃত করে, খোদার কসম করে বলতে পারি, কিয়ামতের ময়দানে আমার হুসাইনও তাদের বিরুদ্ধে মানহানির মামলা আল্লাহর আদালতে করবে। ঠিক কিনা বলে? আপনি তো শুনেন, প্রতিবাদ তো নাই। আপনি শুনতেছেন, দেখতেছেন, আপনার দিলে একটু আঘাত লাগে না? আরো মজা করে শুনেন, নীরবতার সাথে, নিস্তব্ধতার সাথে শুনে হুসাইনের নাম হাচ্ছেন ভুচ্ছেন, হাচ্ছেন ভুচ্ছেন করে নিচ্ছে, ব্যঙ্গচিত্র করছে। তারাও মুসলমান, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করে। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবার হুসাইন বলেন, না না গো, ঘোড়ার ব্যবস্থা করে দেন। নবীজি নিজে উপর গেলেন, এবার হুসাইনকে বলে, এ হুসাইন তুমি পিঠের মধ্যে ওঠো, আমি ঘোড়া কিনে দিতে পারবো না, তবে তোমার ঘোড়া দৌড়ানোর শখটা আমি মুহাম্মদ মিটাইয়া দিব। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে যখন হুসাইন উঠলেন, ওটার বলেন, না না গো, ঘোড়ার তো লাগাম থাকে গো, কিন্তু আমার ঘোড়ার তো লাগাম নাই। হে পয়গম্বর, আমি ঘোড়ার লাগাম ছাড়া ঘোড়া দৌড়াইয়া মজা পাইব না। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে কাসিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, তখন পয়গম্বর নিজের চুল মুবারকের এক গাছা হুসাইনের হাতে ধরাইয়া বলেন, এ হুসাইন, এটা হলো তোমার ঘোড়ার লাগাম। খন্ন বর্ণনার মধ্যে আছে, নবীজির পাগড়ি মুবারকের একটা অর্থ ধরাইয়া হুসাইনের হাতে দিয়া বলেন, এটা হলেন তোমার ঘোড়ার লাগাম। আমার পয়গম্বর ঘোড়া যেইভাবে দৌড়তে, নবীজিও সেইভাবে দৌড়তে আরম্ভ করেছে, শুধু হুসাইনের ঘোড়া দৌড়ানোর শখ মেটানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শোনো, ভালো করে শোনো। হযরতে হুসাইনকে আমার নবী কি পরিমাণ মহব্বত করতেন। হুসাইন যখন 4 বছরের সন্তান, এবার পয়গম্বর হুসাইনকে ডেকে ডেকে বলে, এ হুসাইন, আমি তোমার কাছে জানতে চাই, আমি মুহাম্মাদের মর্যাদা বেশি নাকি তুমি হুসাইনের মর্যাদা বেশি? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, হে পয়গম্বর মুহাম্মদ গো নানাজি, আপনার সম্মান মর্যাদা বেশি নাকি আমি হুসাইনের সম্মান মর্যাদা বেশি? এবার পয়গম্বর বলেন, তুমি বলো কার
মর্যাদা বেশি। হুসাইন বলেন আপনার চাইতে আমি হুসাইনের মর্যাদা বেশি, আমি হুসাইনের মর্যাদা বেশি। এবার নবীজি হুসাইনের প্রশ্ন শুনে মুস্কি মুস্কি হাসতেছে। এবার পয়গম্বর বলে তাহলে তুমি আবার বলো কেমনে তোমার মর্যাদা বেশি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন নানা গো, আমি জানতে চাই আপনার বাবা কি কোনো সাহাবী? না না, আমার বাবা কোনো সাহাবী না। তাহলে আমার বাবা সম্পর্কে আপনি নিজেই বলেছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা আলী, আমার বাবা জান্নাতি। কিন্তু আপনার বাবার চাইতে আমার বাবা আলীর মর্যাদা 1000 গুণ বেশি। 2 নম্বরে পয়গম্বর মুহাম্মদ, তাহলে এবার শুনুন, 2 নম্বর হলো আপনার মার মর্যাদা বেশি নাকি আমার মা ফাতেমার মর্যাদা বেশি? নবী বলে তাহলে তুমি বলো। এবার হুসাইন বলেন ওগো নানাজি, আপনার মার চাইতে আমার মার মর্যাদা 1000 গুণে বেশি। কারণ আমার মা বলেন আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদের আদরের কন্যা হযরতে ফাতেমা, আপনার মার চাইতে আপনার মা তো কোনো পয়গম্বরের মেয়ে নয়, আমার মা তো বলেন আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর পরে যেই নবী, আমার নানার মর্যাদা কম না বেশি? এবার নবীজি মুস্কি হাসি দিয়ে হুসাইনকে কোলে নিয়ে বলে হুসাইন রে, তোমার এত বুদ্ধি এত জ্ঞান কেমনে গলো? এবার বলেন পয়গম্বর আপনার নানার চাইতে আমার নানার মর্যাদা কম না বেশি? আপনার নানা তো কোনো পয়গম্বর না, আর আমার নানা হলেন এমন একজন পয়গম্বর যার কারণে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানের বিচার শুরু হবে না, যার সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে কোনো পয়গম্বররা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আদম সফিউল্লাহকে আল্লাহ ডেকে ডেকে বলবে হে আদম পয়গম্বর, আপনি বলেন নবী আপনার কোনো গুনাহ নাই, নেন জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে যান। এবার মূসা নবীকে বলবে নেন জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট নিয়ে যান। এবার আদম নবী পয়গম্বর জান্নাতের গেটের সামনে গিয়া বলবে হে জান্নাতের প্রহরীরা, দরজাটা খুলো না, আল্লাহ অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, জান্নাতে ঢুকতে চায়। ফেরেশতারা বলবে না না অনুমতি নাই। মূসা নবী গিয়া বলবে হে জান্নাতের প্রহরীরা, গেটটা খুলে দাও, আল্লাহ পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে, আমি জান্নাতে ঢুকতে চাই। এবার ফেরেশতারা বলবে না না ঈসা পয়গম্বর যাবে, না না ইব্রাহিম পয়গম্বর যাবে, না না সকলের শেষে যে পয়গম্বর যাবে। তখন ফেরেশতারা বলবে হে পয়গম্বরেরা, আদম নবীর নাম শুনেছি, ঈসা নবীর নাম শুনেছি, নূহ পয়গম্বরের নাম শুনেছি, দানিয়াল নবীর নাম শুনেছি, কিন্তু একজন নবীর নাম এখন পর্যন্ত শুনি নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা রে হে পয়গম্বরেরা ভালো করে শোনো, আগে বিশ্ব নবী জান্নাতে ঢুকবে, তারপর অন্য অন্য পয়গম্বরেরা জান্নাতে ঢুকবে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শাহাদাত বরণ করার কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শাহাদাত বরণ করার কারণে ওনার মর্যাদা বেড়ে গিয়েছে। 2 নম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে বাতিলের সামনে ইয়াজিদ বাহিনীর সামনে উনি মাথা নত করে নাই। পৃথিবীর মানুষকে উনি শিক্ষা দিয়া গেছেন, মেসেজ দিয়া গেছেন, ও পৃথিবীর মানুষরা, আমি হুসাইন যেইভাবে বাতিলের সামনে মাথা নত করি নাই, অন্যায়কে সাপোর্ট করি নাই, জুলুমকে সাপোর্ট করি নাই, তোমরাও যদি আমাকে মহব্বত করে থাকো, তোমরাও যদি আমাকে ভালোবাসে থাকো, পৃথিবীর কোনো তাগুতের সামনে, পৃথিবীর কোনো জালিমের সামনে, পৃথিবীর অন্যায় অবিচারের সামনে কোনো মুসলমানের বাচ্চা মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলে? ওই মেসেজ থেকে 10ই মুহররম থেকে এটাই হলো শিক্ষার ওয়াজ। আর যাগুলো শুনবো কিচ্ছা কাহিনী শুনবো। এই জন্য আমাদেরকে বদলাইতে হবে।
আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজেও পরিবর্তন হতে হবে, অন্যকেও পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমি আমার মিশন নিয়ে কাজ করতে হবে। ভালো কাজ করতে গেলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে ভালো কাজে যতটুক পারেন সহযোগিতা করবেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা দেওয়া এটা মুসলমানের কাজ নয়, মুনাফিকের কাজ। আর 2 নম্বর হলো অন্যায় কাজে কোনো অবস্থাতেই আপনি সহযোগিতা করতে পারেন না। আপনি একজন মুমিন, আপনার মরতে হবে কি হবে না? হ্যাঁ কথা বলেন ভাই, মরতে হবে কি হবে না? কে নিয়ে মরবো? ঘোড়ার ডিম নিয়ে। আমল নামাতে যা আছে সবগুলা অন্যায় আছে, সবগুলা জুলুম আছে, সবগুলা অবিচার আছে। আমল নামাতে তো কিচ্ছু নাই। আর যা কিছু করতেছি শুধু মানুষ দেখানোর জন্য। মানুষে আমাকে এই বলবে, মানুষে আমাকে সেই বলবে, মানুষে আমাকে আমলদারি বলবে, এইগুলার জন্য করতেছি। এগুলো ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো আমল করে থাকলে সেটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে, যাররা পরিমাণ মন্দ করে থাকলে সেটার বদলা কিন্তু আপনাকে আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা